রূপে জ্ঞান এবং বৈরাগ্য অবস্থান করলেন। তো ওইভাবে আমরা দেখলাম ভক্তিমার কষ্ট নিবর্তন হলো, জ্ঞান বৈরাগ্য এখানে পুষ্ট হলেন ভাগবতীর মহিমায়। সেইখানে প্রশ্ন করেছেন দেবর্ষিপাদ নারদ, আচ্ছা তা না হয় বুঝলাম জ্ঞান এবং বৈরাগ্যের কষ্ট দূর হলো, কিন্তু এই ভাগবত শ্রবণে সমস্ত প্রকারের পাপ স্খলন হবে কি? এই কলির যে পাপী, কলিযুগের যে পাপীরা, কলির পাপীর সংজ্ঞাটা অনেক বড়, তার পরিমাণটা অনেক বড়, তারা উদ্ধার হতে পারবে তো? উনি বললেন সে আর কতটুকু, সে তো মশা মাছির মতো। ভাগবত এমন এক উপায়, ভাগবত এমন এক দিব্য বস্তু, এই ভাগবত শ্রবণ করলে এমন পাপ নাই, এমন পাপী নাই যার উদ্ধার হয় না, যার কল্যাণ হয় না। ভাগবতের সকলের কল্যাণ হবে। এই বিষয়টিকে প্রমাণ করতে গিয়ে একটি দৃষ্টান্ত রূপে আরেকটি ভাগবতের কথা তিনি বললেন। আচ্ছা দেখুন, 4টি প্রসঙ্গ বলেছিলাম। প্রথমে সুখ পরীক্ষিত একটা বললাম, দ্বিতীয় দেবর্ষিপাদ নারদ তিনি আয়োজন করাচ্ছেন কুমারগণ বললেন। এই কথার মধ্যে আরো একটা কথা যুক্ত হয়ে গেল, বলে আত্মদেব নামের একজন ব্রাহ্মণ ছিলেন। এই আত্মদেব নামের ব্রাহ্মণ বেদজ্ঞ, শাস্ত্রজ্ঞ, তার অর্থ সম্পত্তির অভাব নেই, কিন্তু এই অর্থ সম্পত্তিকে ভোগ করবার কোনো পাত্র নাই। দুঃখী হয়ে প্রাণ ত্যাগ করবেন এমন সময় কোনো এক শ্রেষ্ঠ মহাপুরুষের দর্শন পেলেন। এই মহাপুরুষের দিব্যতাকে জেনে তার কাছে যখন তারা প্রার্থনা করলেন, প্রার্থনা করলে কি জানতে পারলেন? যে ওই মহাপুরুষ ত্রিকালজ্ঞ। উনি ওনাকে বললেন এই সব মোহের বিষয়, আসক্তি, মমতা কে ত্যাগ করে তুমি তোমার কল্যাণ খোঁজো, তোমার কল্যাণ পাবে ভগবত ভজনে, ভগবত উপাসনায়, ভগবত আরাধনায়। আত্মদেব তখন বললেন বিবেকেনা ভবেৎ কিংমে, আপনি যে জ্ঞান দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, এই জ্ঞান বা বুদ্ধির দ্বারা আমার কিছু হবে না। যেভাবেই পারেন আপনাকে আমাকে পুত্র দান করতে হবে। ইতিপূর্বে সেই ঋষি বলে ফেলেছেন যে এই জন্ম তো কি আপনার 7টি জন্মে কোনো পুত্র সন্তান নেই। তখন খুব বেশি আগ্রহ প্রকাশ করলেন, এই আমি ব্রাহ্মণ সংকল্প করলাম যদি আপনি আমাকে পুত্র দিতে না পারেন তাহলে আপনার চরণে মাথা কুটে আমার প্রাণকে উৎসর্গ করব, ব্রাহ্মণ হত্যার পাপ লাগবে আপনার। ঋষি দেখলেন যে তাকে এখন জ্ঞান দিয়ে কিছু হবে না, তাই ঋষি কি করলেন, তাকে জ্ঞান না দিয়ে তাকে একটা ফল দিলেন, তার ইচ্ছা অনুরূপ একটা বর দিলেন। ঋষিকে উনি বলছেন এই যে সন্ন্যাস, সন্ন্যাস ধর্মে কি আছে, এটা তো শুষ্ক কাঠের মতো, সন্ন্যাসে শুষ্ক এবহি গ্রাহস্থ সরস লোকে। গ্রাহস্থ এটা সরোবরের মতো, সরোবরে যেমন সুন্দর করে চতুর্দিকে কমলের পুষ্প প্রস্ফুটিত হয়ে আছে, কমলের পাতা, কমলের ফুল, সেখানে
সুগন্ধ, সেইখানে ভ্রমরেরা গুনগুন করে গান করছে। কত সুখের, কত আনন্দের। আমি সেই গৃহস্থরূপী সরোবরের সুখ পেতে চাই। শুকনো কাষ্ঠের মতো সন্ন্যাসীর জীবন নয়, সাধুর জীবন আমি চাই না। তো ওনাকে ফল দিলেন, পুত্র হলো। পুত্র এত খল হলো যে সে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পাপ করতে শুরু করলো। পিতার সমস্ত পরিশ্রমের অর্জিত, তার পূর্বজগণের দেওয়া যে সম্পত্তি, সেই সমস্ত কিছুকে নষ্ট করতে লাগলো ইচ্ছা মতো। একদিন সেই ব্রাহ্মণ দেবতা নিষেধ করলেন, না, আর তোমাকে এইভাবে আমাদের পূর্বজদের এই সম্পত্তি ধ্বংস করতে দেব না। ধ্বংস করতে দেবে না? পিতাকে বেত্রাঘাত করলেন, পদাঘাত করলেন। তখন সেই ব্রাহ্মণ দেবতা ভাবছেন যে পুত্র না থাকার একটা ব্যথা, পুত্র হয়ে গেলে তার ব্যথাটা, তার দুঃখটা আরো বেশি হয়। কিন্তু যদি কুপুত্র জন্ম নেয় আর সেই কুপুত্র বেঁচে থাকে, ওই কুপুত্র বারংবার মাতা পিতাকে দুঃখ দেয়, কষ্ট দেয়। অতএব উনি বললেন, এই কুপুত্র দুঃখদায়ক। কতিষ্ঠামি গচ্ছামি কবে দুঃখ ব্যপহরেত। আমি কোথায় যাব, কোথায় থাকবো, কে আমার দুঃখকে হরণ করবে? অসার খলু সংসার দুঃখ রূপী বিমোহক। এই সংসারের সার বলে কোনো বস্তু নেই, দুঃখ রূপ, বিমোহক। খালি মোহ, খালি আসক্তি, ভুলিয়ে রাখা। একটা দুঃখ, একটা কষ্ট বারংবার জীবনে আসছে, বারংবার দুঃখ কষ্ট পাচ্ছি, কিন্তু ওই দুঃখের থেকে বেরোবারও উপায় নাই, বেরোতেও পারছি না, এমন একটা জাল। তো তখন তিনি আত্মদেবের যে পুত্র আরেকজন, আমরা সকলেই জানি যেহেতু, কারণ ওই যে আত্মদেবের স্ত্রী ধুন্দুলি, সেই ফলটি তো তিনি খাননি যেটি ঋষি কৃপা করে দিয়েছিলেন। সেই ফলটিকে তো আরেকটি গাভীকে খাওয়ানো হয়েছিল। সেই গাভীর গর্ভের থেকে একজন সুন্দর সুকুমার মনুষ্য পুত্র জন্ম নিয়েছেন। তার গৌমাতার গর্ভের থেকে জন্ম নিয়েছেন বলে দুটো কর্ণ গৌমাতার মতো হয়েছে, তাই তার লক্ষণে তাকে গৌকর্ণ নাম রাখা হয়েছিল। তো যেমন করে ধুন্দুলির পুত্র ধুন্দুকারী মহাখল হলো, ঠিক তেমন করে গোমাতার গর্ভে যিনি জন্ম নিলেন, ঋষির কৃপায় যিনি জন্ম নিলেন, তিনি মহাজ্ঞানী এবং মহাত্মা হলেন। তো সেই গোকর্ণ মহারাজ তিনি দেখলেন পিতাকে তাড়িয়ে দিয়েছে, পিতার মঙ্গলের জন্য পিতাকে উপদেশ করলেন, হে পিতৃদেব, হে পিত, আপনি এখনো অবধি গৃহে পড়েছিলেন, আমি তো মনে করেছি আরো আগে আপনি আসবেন। যাক, ভালোই হয়েছে, আপনি ভজন করুন। ভজনের উপদেশ দিলেন।